তাকে ঘিরেই উঠবে, তাকে ঘিরেই দাঁড়াবে, তাকে ঘিরেই কোটি কোটি বাণিজ্য করবে, সেই তাকেই আবার ডমিনেট করবে, সেই তাকেই আবার ছুড়ে ফেলে দেবে। যে বর্তমানে তাণ্ডবের সার্বিক অবস্থা আপনারা কি দেখছেন, কারণ আমি তো আর মুভিটা দেখিনি। এই ঘটনাগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন মানে অ্যাঙ্গেলে আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আপনার নিউজ পত্রিকা, যারা অনলাইন মিডিয়া, ইনফ্যাক্ট প্রিন্ট মিডিয়া বা যারা বড় বড় মিডিয়া আছেন, তারাও কিন্তু বিভিন্ন রংচং মাখিয়ে নিউজগুলো করছে, যেটা খুব মানে একটা অফেন্ডেড বিষয়, অকওয়ার্ড বিষয়। এবং তাদের বরাবরই আমরা আসলে তাদের জার্নালিজম নিয়ে প্রশ্ন তুলি, গুটি কয়েক মানুষের, গুটি কয়েক মিডিয়া হাউসের। তো বিকজ অফ মানে তারা এমন ভাবে প্রচার করে যে জিনিসটা আসলে যেটা নয় সেটাও তারা প্রকাশ করে ফেলে যে এটা এরকমই হয়েছে। তো ব্যাপারটা খুবই খারাপ, খুবই নিন্দনীয়। আচ্ছা, আপু আমার পড়িয়া অভি হাসান, থ্যাংক ইউ সো মাচ। সোয়াদ ইসলাম, ঈদ মোবারক। ঈদ মোবারক সকলকেই। আর আপনারা সকলেই লাইভটা শেয়ার করে দিন। খুব অল্প সময় আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে বর্তমানে তাণ্ডবের সার্বিক অবস্থা আপনারা কি দেখছেন, কারণ আমি তো আর মুভিটা দেখিনি। বাট এর মানে এই নয় যে আমি মুভি নিয়ে কোনো কথা বলতে পারবো না। আমি মুভিটা দেখিনি ঠিকই, বাট এটা সোশ্যাল মিডিয়ার যুগ, তো প্রচুর ক্লিপ আমি দেখতে পাচ্ছি, প্রচুর রিভিউ আমি দেখতে পাচ্ছি, যেটা সাধারণ দর্শক থেকে আসছে, সাকিবিয়ান থেকে আসছে। তো সেটা আসলে দেখে শুনে না একটা গেস করাই যায় যে সার্বিক অবস্থা মানে তাণ্ডবের কি হতে যাচ্ছে বা কি হচ্ছে। সিঙ্গেল স্ক্রিনের কথা আমরা বলবো, কারণ মাল্টিপ্লেক্স কেন্দ্রিক মুভি, সো মাল্টিপ্লেক্সে তো চলবেই, দুর্বার গতিতে চলুক, কোনো প্রবলেম নেই, খুব ভালো লাগছে। বাট সিঙ্গেল স্ক্রিনের কি অবস্থান, আপনারা যারা যারা সিঙ্গেল স্ক্রিনে দেখেছেন মুভিটা, বা ওই আশেপাশের অবস্থান বা আশেপাশে সিঙ্গেল স্ক্রিনের ব্যবসায়িক অবস্থানটা আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আচ্ছা, আমি একটা ক্যাপশনে একটা কথা লিখেছিলাম যে শাকিব খানের নিজস্ব ডায়লগ কি, সেটা একজন লিখেছে, মুরব্বী সুলতান লিখেছে। তো মুরব্বী কি আসলেই শাকিব খানের নিজস্ব ডায়লগ, মানে শুধুমাত্র মুভিতে বলেছে জন্যই মেগাস্টারের নিজস্ব ডায়লগ কি মুরব্বী? এটা একটু ভেবেচিন্তে বলুন তো। যেমন আসলে কেন হচ্ছে মানে একটা এক্সাম্পল বা তুলনা কেন চলে আসে, কারণ কি আমরা বরাবরই কিন্তু দেখেছি যে মেগাস্টারকে যারা যারা মুভিতে উপস্থাপন করেছে, ইনফ্যাক্ট তুফানেও যেভাবে রায়হান রাফি উপস্থাপন করেছিল, শাকিব খানের নিজস্বতা যে ডায়লগ, সেটা শাকিব খানের নিজস্বতা, শাকিব খানের জন্য আলাদা করে মডিফাই করা, শাকিব খানের জন্য আলাদা করে তৈরি করা সেই ডায়লগটা কিন্তু সারা বাংলাদেশ বিশ্বে ছড়িয়ে পড়ে বাঙালির মুখে, সিনেপ্রেমীদের মুখে। দ্যাট ইজ কল্ড নিজস্বতা। হ্যাঁ, বাট এখন যে ডায়লগটা আমরা শাকিব খানকে বলতে শুনেছি, মুরব্বী, এটা কি ওনার নিজস্বতা, নাকি পরিচালক সাহেব ডেডিকেটেডলি শাকিব খানের জন্যই এই ডায়লগটাকে সেট করেছেন, তৈরি করে তার মাইন্ড অফ মেথড থেকে তিনি এটা করেছেন? নয়তো এটা একটা ভীষণ মানে ভাইরাল একটা ডায়লগ, যেটা অন্য কারোর ডায়লগ, সেটা এখানে ইউজ করা হয়েছে। সো আমার কাছে না এই ব্যাপারটা একটু খারাপ লেগেছে, বিকজ অফ আসলে শাকিব খানের মুখে যেটা থাকে সেটাই কিন্তু মানে ভাইরাল, সেটাই কিন্তু আসলে সব সাকিবিয়ানরা বলুন, সিনেপ্রেমী দর্শক বলুন, যেমন এই যে জিল্লু মালদে, তাই না? এটা কি হয়েছে, এটা কি শাকিব খানের জন্যই আলাদা ডেডিকেটেডলি করা না? সেটা এবং এটার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে, এটা একটু খারাপ লেগেছে, এই আর কি। মনির, আচ্ছা, সিনেমাটা ভালো হয়েছে, কিন্তু বরবাদ সিনেমা ধার কাছেও কালেকশন যাবে না, এটা 100% শিওর, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আতিকুর, দেখুন আমি বরাবরই একটা কথা বলেছি, মেগাস্টার শাকিব খানের প্রেজেন্স, মেগাস্টার শাকিব খানকে যদি ওরকম একটা অবতারে কোনো পরিচালক তুলে ধরতে পারে, আর সেক্ষেত্রে রায়হান রাফি ডেফিনেটলি একজন পরিচালক হিসেবে খুবই 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 ভালো। বাট ভালো, বাটটা পরে বলবো, সময় আপনাদেরকে উত্তর দিয়ে দিবে, বাটটা এখানেই থাকুক, তুলে রাখলাম। বাট যেটা হচ্ছে কি যে খুব ভালো, কিন্তু ওই যে বললেন বরবাদের কালেকশন, সব সিনেমা বরবাদ হবে না, সব সিনেমা প্রিয়তমা হবে না, সব সিনেমা তুফান হবে না, আবার এর পরবর্তী যে সিনেমা আসবে সেটাও হয়তো তাণ্ডব হবে না, তাই না? প্রত্যেকটা সিনেমার আলাদা আলাদা রেশিও থাকে, জনরা আলাদা থাকে, প্রেজেন্টেশন আলাদা থাকে, আর তার মধ্যে যদি এরকম ইউনিভার্স সিনেমা হয় সেটা তো আরেকটু ডিফারেন্ট, তাই না? তো যেটা বলছিলাম যে হ্যাঁ, মাল্টিপ্লেক্সে দেখবেন যে বরবাদকে আমরা হয়তো ছাড়িয়েই যাব, তাণ্ডব বরবাদকে ছাড়িয়েই যাবে, বিকজ অফ মাল্টিপ্লেক্সে, যেখানে কিনা একটু আমি যদি আপনাকে আগে নিয়ে যাই, যে বরবাদ যখন ফার্স্ট দিনের এত ভালো কালেকশন দিল, বেস্ট কালেকশন দিল, তারপরে বলতে বলতেও আপনার সিনেপ্লেক্সের শো বাড়ে না, ঠিক কিনা, ঠিক কিনা, শো বাড়ে না। কিন্তু যখন আমাদের মানে সবচেয়ে বিগেস্ট পাওয়ারফুল আমাদের প্রযোজক শাহরিয়ার শাকিলের কোন সিনেমা আসে, সেটা মানে খুব দ্রুতই কোনো রকম কোনো টেনশন ছাড়া, সাকিবিয়ানদের না কোনো টেনশন নিতে হয় না, এটা কিন্তু ভালো ব্যাপার বলুন, যে যখন এই প্রোডাকশন হাউসের কোনো সিনেমায় শাকিব খান থাকে আমাদের কোনো টেনশন নিতে হয় না, বিকজ অফ বলার আগে শো বেড়ে যায়। হ্যাঁ, তো এখানে অনেক কিছুই ঘটতে পারে, এখানে বরবাদকে আমরা 2 দিনের মাথাতেও পিছিয়ে ফেলতে পারি, নো প্রবলেম, বিকজ অফ হোয়াট, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, আমরা বাঙালি তো, আমরা তো মাছ ভাত খাই, তো একদম মাথায় কিছু ঘিলু নেই তা তো না। এই পুরো মোরাল অফ দ্য স্টোরিতে একটা কথা বলছি, প্লিজ যারা সুশীল আছেন এখানে থাকবেন না,
প্লিজ আপনাদের ভালো লাগবে না। আপনাদেরকে ভালো লাগানোর জন্য ফারজানা লাইভে আসে না, ফারজানার এই পেজটা না। আমি একটা কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমি এটা বুঝে গেছি যে এই যে পার্টিকুলার কিছু মানুষ আছে নিজেদেরকে সাকিবিয়ান হিসেবে বলছে যে আপনি তো প্রিয়তমা থেকে এসছেন, আপনি কি বুঝবেন, আপনি একটু বেশি বোঝেন। লিসেন, ধরেন আমি প্রিয়তমা থেকে আসিনি, আমি বরবাদ দেখে সাকিবিয়ান হয়েছি, তো আমি সাকিবিয়ান নই? মানে আপনাদের না এই ন্যারো মেন্টালিটির জন্য না প্রচন্ড, মানে এই সাকিবিয়ানরা না বিভিন্ন জায়গায় ছোট হয়, জানেন তো? এই ন্যারো মেন্টালিটির জন্য, এই চিপ মেন্টালিটির জন্য। এগুলো পরিবর্তন করুন। একটা মানুষ তাণ্ডব দেখেও সাকিবিয়ান হতে পারে, একটা মানুষ তার আপকামিং যে কোনো সিনেমা দেখে সাকিবিয়ান হতে পারে। এটা কি আপনারা গ্যাজেট দিচ্ছেন যে কে সাকিবিয়ান কে সাকিবিয়ান না? প্রিয়তমা থেকে যে সাকিবিয়ান হয়েছে তার বলার কোনো অধিকার নেই সাকিব খান সম্পর্কে? মাইন্ড ইট। কোনো কিছুর অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না। এখানে সাকিবিয়ান তারা প্রিয়তমা থেকেও হতে পারে, তারা প্রিয়া আমার প্রিয়া দেখেও হতে পারে, খুনি শিকদার দেখেও যেমন হতে পারে, তারা বরবাদ দেখেও সাকিবিয়ান হতে পারে। সেই ন্যারো চিপ মেন্টালিটির কনভারসেশন গুলো কোথাও কোনো কমেন্টে লিখবেন না। এটা আপনাকে আপনি ছোট করছেন, সাকিব খানকে ছোট করছেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, অনেকেই এসে বলে যে সাকিব খান তো এটা মেনে নিয়েছে, সাকিব খান তো এটা করেছে, আপনাদের কি সমস্যা? আপনারা কেন করছেন না? দেখুন, সাকিবিয়ানরা না সাকিব খানের শুধু ভক্ত না, প্রত্যেকটা সাকিবিয়ান সাকিব খানকে তার নিজের ভাই মনে করে, ছোট বা বড়। যারা মেয়ে আমরা মনে করি আমাদের ভাই সাকিব খান। তো আমার পরিবারে আমার কোনো বড় বা ছোট ভাই যদি কোনো ভুল করতে চায়, যদি কোনো ভুলের মধ্যে জড়িয়ে পড়ে, তার সামনে যদি মানে একটা বিশাল ক্ষতির সম্মুখীন সে হতে পারে, এরকম সম্ভাবনা থাকে যে মানুষগুলোর সাথে মিশলে, সেখানে আমরা অবশ্যই কথা বলি না? আপনারা যারা এই কমেন্টগুলো করেন, আপনি বলেন না আপনার ভাইকে যে এই ওর সাথে কিন্তু মিশবি না, এই তুই কিন্তু এটা করবি না, তোর কিন্তু ক্ষতি হতে পারে? করেন কি না? তো আপনি যদি করতে পারেন, সাকিবিয়ানরাও সাকিব খানকে তার ভাই মনে করে। রক্তের সম্পর্কের চেয়েও দামি সম্পর্ক সাকিব খানের সাথে সাকিবিয়ানদের। এটা সাকিবিয়ানরা অন্তর থেকে ফিল করে। তো তারা তো কথা বলবেই, তারা তো সাকিব খানকে বলবেই যে না আপনি ওখানে যাবেন না। ন্যাড়া না বেলতলায় একবারই যায়, এটা যেমন কথা সত্য, ঠিক সেরকম ভাবে ন্যাড়ার একটা ব্যাপার থাকে ওই বেলতলার দিকেই, একটা মানে ও গন্ধ শুকে শুকে যায়, কোথায় বেলতলা আছে, আমি আবার যাব, আবার মাথার উপর একটা টাস করে বেল পড়বে। সাকিব খানের অবস্থা ঠিক সেরকমই হয়, দুঃখ হলেও কষ্ট হলেও এটাই সত্য। তিনি সমস্ত জায়গায় ধরাটা খান, তারপর বুঝতে পারেন যে এটা তিনি ভুল করেছেন, এটা একটা মারাত্মক ব্ল্যান্ডার করে ফেলেছেন তিনি, এটা তিনি করেন। যার কারণে তার সাকিবিয়ানরা না সবসময় একটা আতঙ্কে থাকে যে তিনি কি আবার কোনো ভুল করছেন, তিনি কি সঠিকভাবে সবকিছু করছেন। কারণ আমাদের সাকিব খান অনেক বিনয়ী একজন মানুষ, আমাদের সাকিব খানের মন অনেক বড়, তিনি উদার মনের মানুষ। আর এই উদারতার যে মানে কি বাজেভাবে অ্যাডভান্টেজ তার আশেপাশের মানুষগুলো নেয়, এটা তো প্রমাণিত হয়েছে, ইতিহাসে আছে, বছরের পর বছর ধরে প্রমাণিত হয়ে আসছে। তাকে ঘিরেই উঠবে, তাকে ঘিরেই দাঁড়াবে, তাকে ঘিরেই কোটি কোটি বাণিজ্য করবে, সেই তাকেই আবার ডমিনেট করবে, সেই তাকেই আবার ছুঁড়ে ফেলে দেবে। এটা বারবারই হয়। যার কারণে সাকিবিয়ানরা কথা বলে, যার কারণে সাকিবিয়ানরা রাতের পর রাত জেগে টেনশন করে, সাকিব খান ঠিক আছে তো, সাকিব খান কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি তো। হ্যাঁ, আপনি বলতে পারেন তোমরা কি সাকিব খানের চেয়ে বেশি বোঝো? অবশ্যই বুঝি। কেন বুঝি জানেন? কারণ অনেক ক্ষেত্রে একটা বয়সের পর বাবা মারাও কিন্তু সন্তানের কথা শোনে। হ্যাঁ, সন্তানরা যে সবসময় ভুল বলবে এরকমটা কিন্তু না, সন্তানরাও ঠিক বলে। এবং বাবা মা এবং সন্তানের মধ্যে যে এই যে একটা কমিউনিকেশন হয়, এই যে পারস্পরিক যে বোঝাপড়াটা হয়, এটা একটা সম্পর্ককে অনেক শক্তিশালী করে, বিল্ড আপ করে। তো ডেফিনেটলি কিছু ক্ষেত্রে সাকিব খান যে ভুল করতেই পারে না তা তো না, তিনি মানুষ, তিনি কোনো রোবট না, তিনি ভুল করতেই পারেন। কিন্তু তিনি যেন সেটা না করেন, তার কারণেই সাকিবিয়ানরা কথা বলে। যাই হোক, কিছু অসভ্য, কিছু অবিবেচক মানুষ তারপরেও কমেন্ট করে যাবে, বিকজ তাদের কাজই এটা। বাট তাদের জন্য এই কথাগুলো কিন্তু আমি বললাম না, আমি সবার উদ্দেশ্যেই বললাম। আর আরেকটা কথা সাকিবিয়ান, আপনারা না যখন শুনবেন যে বাংলা সিনেমার ভালো হোক, এই ইউনিভার্সটার খুব দরকার ছিল, বাংলা সিনেমার উন্নতি হচ্ছে, তাদেরকে এক বাক্যে বলবেন যে উন্নতি সাকিব খানের উন্নতি করতে পারে না, যে উন্নতিতে সাকিব খান প্রশ্নবিদ্ধ হয়, যে উন্নতিতে হল থেকে বেরিয়ে আসা মানুষগুলোকে বুঝতেই দেয় না যে এটা সাকিব খান একা টেনে নিয়ে এসছেন, পুরো ডিজাইন করা 20 মিনিট থাকে ক্যামিও সিনগুলোকে অনেক বেশি বিল্ড আপ করার জন্য, সেটা ইউনিভার্স হলেও আমাদের কাছে সেটা ইউনিভার্স হতে পারে না, যেখানে সাকিব খান যেখানে সঠিকভাবে মাথায় থাকে না দর্শকের, এত পুরো ছবিটা, পুরো সিনেমাটাকে টেনে নিয়ে যাবার পরে এই বাংলা সিনেমার উন্নতি আমাদের চাই না। এখন অনেকেই ওই যে সুশীল এসে বলবেন যে ইউ আর সো সেলফিশ, আপনার ছোট মন, আপনার চামড়াটাই না শুধু সাদা, আপনার মনটা না একদম কালো। লিসেন, আমার মনটা কালোই। আপনাদের মতো না এই ধুরন্ধর প্রকৃতি সুশীল আমি হতে চাই না। যেখানে সাকিবিয়ান আমি, যেখানে সাকিব খানকে ভালোবাসি আমি, সেখানে সাকিব খানের স্বার্থটাই আমি শুধু দেখবো, কারণ সাকিব খান মানেই বাংলা সিনেমা।
আর কোনো কিছুই না আমার কাছে। তাই যদি কেউ মনে করেন আমি সেলফিশ, আমি ওপেনলি বলতে চাই আই অ্যাম সেলফিশ অ্যাবাউট শাকিব খান, এটা মাথায় রাখবেন। তাই আমাকে সব উল্টা পাল্টা কথা বলে না কোনো লাভ কিন্তু আপনাদের নেই, শুধুমাত্র আপনি আপনার সময়টুকু নষ্ট করছেন, এছাড়া আর আর অন্য কোনো বেনিফিটেড আপনি হবেন না। প্রিয় সাকিবিয়ান, এই কথাটা বলতে শিখুন যে উই আর সেলফিশ অ্যাবাউট শাকিব খান। যেটা যেদিন বলতে পারবেন, এটা ওপেনলি প্রাউডলি বলতে পারবেন, মনে করবেন ওই দিন থেকে সুশীলগুলো আর আপনাকে এইসব করে বদার করতে আসবে না। যাই হোক, সজল লিখেছে, কিন্তু শুধু ভালো অভিনয়ের গণ্ডিতেই তিনি সীমাবদ্ধ নন, তিনি একজন জাত অভিনেতা। প্রতিটি সিনেমায় নিজের চরিত্রকে যেভাবে তিনি প্রাণ সঞ্চার করেন সেটা কেবল অভিনয় নয়, এক নিপুণ শিল্প। একজন অভিনেতা হিসেবে প্রতিনিয়ত নিজেকে ভেঙে গড়ে তোলার এই যাত্রা সত্যি অনন্য। গর্ব করি শাকিব খানকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, লিখেছেন সজল আহমেদ, থ্যাংক ইউ। ওয়াও ফাইন ডিয়ার, থ্যাংক ইউ বাবুল ভাই। শাকিব খান বাধা কুনি শিকদার, সিটি টেররের মতো মুভি ফ্রেমে এসে কেউ থামাতে পারবে না, আর এই লুককে সব দিকে রাজা, রোমান্স, অ্যাকশন, থ্রিলার, অভিনয় একদমই। অফি হাসান, থ্যাংক ইউ। ঠিক, থ্যাংক ইউ আপু, আপনি আবার মেকআপ করে আসেন। আসেন, আপনি আসেন, আপনাকে আমি মেকআপ করে দিই। তো আমরা মেয়ে, আমরা তো মেকআপ করবোই। আপনারা তো মানে কি সিলি ব্যাপারে কথা বলছেন, এত ইম্পর্টেন্ট ব্যাপার থাকতে সিলি ব্যাপারে কথা বলছেন। অদ্ভুত শান। শাকিব খানের অভিনয় ছিল দুর্দান্ত, একদমই তাই। তাণ্ডবের সেল 7 দিনে পড়ে যাবে, বরবাদের মতো রিপিট দর্শক তেমন পাবে না, বরবাদের হাইপটা আলাদা ছিল। সাবির রহমান, এটা কেন মনে হচ্ছে মানে রিপিট দর্শক কেন পাবে না, মানে আপনাদের কি ধারণা হচ্ছে? সিঙ্গেল স্ক্রিনের মেথডে আমাকে একটু বলবেন প্লিজ, আপনারা একটু আমাকে বলুন। আর আরেকটা কথা আমি বলি, কি লিখেছে অভিমান কথাগুলি বলছো আপু, তুমি অনেক অভিমানী কথাগুলি বলছো, এটাই স্বাভাবিক। আপনি বরবাদ নিয়ে যা করছে তা তো দেখেছি। মারুফ খান, থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং, থ্যাংক ইউ। স্টার সিনেপ্লেক্সে যে বরবাদের সাথে সিন্ডিকেট করেছিল তার প্রমাণই তাণ্ডব। তাণ্ডব দ্বিতীয় দিনে 45টা শো পেয়ে গেল। রাহাত, থ্যাংক ইউ সো মাচ। এই একজন যে হলের ছবি না দেখা চিল্লায়, রাসেল, এই যে এসছে, এই যে এসছে। লিসন, আপনি না একটা আনমত্তা আমলে পড়ে থাকতে পারেন, ফারজানা আনমত্তা আমলে নেই। ফারজানা না 2025 সালটাকে দেখছে, এনজয় করছে, তাই এখানে বসে থেকে সিনেমা না দেখে কথা বলা যাবে না, এই হাস্যকর যুক্তি আর কোথাও দিতে আসবেন না। নিশ্চয়ই রাসেল পড়াশোনা করেছেন, বিদ্যে বুদ্ধি পেটে আছে, তাই নিজেকে এত মানে একটা কি বলে যে বোকা, একদম চরম বোকা হিসেবে প্রমাণ করবেন না। বিপ্লব, থ্যাংক ইউ। তাও নিশোকে ভালো লাগে না, থ্যাংক ইউ মিরাজ। রাফি, মুভি যা আসবে সব বয়কট করা উচিত। রুমি, থ্যাংক ইউ। ওকে, ঠিক বলেছেন আপু। জনি, থ্যাংক ইউ আপু। সত্যি আপু ছোট থেকেই সাকিবিয়ান, থ্যাংক ইউ। আমি ছোট থেকেই সাকিবিয়ান, থ্যাংক ইউ মিরাজ। আচ্ছা, এমনে রহমত আলী, এই যে টিচার চলে এসছে, এই টিচার একটা কমেন্ট করেছে, রহমত আলী, তিনি একজন সিনেমার শিক্ষক। তো শিক্ষক আপনাকে না বলেছে আপনি অন্য পেজে গিয়ে শিক্ষা দিন, আপনি আবার এসছেন সিনেমা থেকে এখন মেকআপের শিক্ষা আমাকে দিতে। ও মাই গড, আমি এত শিক্ষা কি করে নেব? আপনি বেটার রহমত আলী ভাই, আপনি বাড়িতে গিয়ে আপনার ওয়াইফকে একটু শিক্ষা দিন যে তিনি যদি মেকআপ না করে থাকে তাহলে তো খুব ভালো, আর কি কি বিষয় তিনি কি কি করতে পারেন কি পারেন না, আপনি সেই বিষয়ে শিক্ষা দিন। ও মাই গড, আপনাদের সাথে মানুষ আসলে বসবাস করে কি করে বলুন তো? আপনারা একটা সামান্য সোশ্যাল মিডিয়া, যেখানে আপনার হাতে ফোন, আপনি চাইলে স্ক্রল করে না, মানে আমার এই যে লাইভটা হচ্ছে বা আমার যে আমার পেজটা, আপনি এটা চাইলে ইগনোর করতে পারেন, কিন্তু না, মানে আপনারা এত লেভেলের অসভ্য, মানে এত লেভেলের, মানে কি বলবো, সমাজের কিছু মানে কীট পতঙ্গ, যে আপনারা তারপরে বসে বসে ওই লাইভেই দেখবেন, ওই পেজেই থাকবেন, কারণ আপনার জাজমেন্টাল কমেন্ট করতে হবে। মানে আপনারা কি পরিমাণ মানে টক্সিক মানুষজন আপনারা, সেই টক্সিক মানুষজনগুলো তার পরিবারের সাথে কি করে থাকে, বা তার আশেপাশের মানুষগুলো তাকে কি করে সহ্য করে, আমার না এটা মাথায় ঢোকে না। ইস, আপনার পরিবারের লোকজনের জন্য আমার কষ্ট হয়। রহমত আলী ভাইয়ের মতো যারা আছেন না, এত টক্সিসিটি, ও মাই গড। বাট আপনারা যারা মনে করেন আমি বাংলা সিনেমা নিয়ে টক্সিসিটি করছি, এটা আপনাদের ভুল। শাকিব খানের স্বার্থ দেখতে হলে যত নিচেই নামতে হোক না কেন, আপনাদের ভাষায়, আপনাদের যে ভাষাগত প্রবলেম, সেখানে আপনারা যতই ফারজানাকে নিচে নামিয়ে দিন, টক্সিক বানিয়ে দিন, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। এই যে পুরো বিষয়টা নিয়ে, এই তাণ্ডব ঘিরে প্রথম থেকে এই টিমকে ঘিরে যতগুলো কথা বলেছে, আই রিপিট, সময় এটার উত্তর দিয়ে দেবে আপনাদেরকে। যারা এখনো সাকিবিয়ানরা চোখে কাঠের চশমাটা পরে আছেন, এই চশমা খুলে যাবে। যদি শাকিব খানকে সত্যি ভালোবেসে থাকেন না, এই চশমা আজ হোক কাল হোক খুলবে। সেদিন আপনারা বলবেন যে ফারজানা আপু প্রত্যেকটা লাইভে বলা কথা, প্রত্যেকটা ভিডিওতে বলা কথা চরম সত্য ছিল, আছে, থাকবে। তাই এই কাঠের চশমাটা খোলার অপেক্ষায় আমি আছি, অবশ্যই খুললেই বুঝতে পারবেন। যাই হোক, এখন একটু ইম্পর্টেন্ট কিছু কথায় আসি। ইয়াসমিন জাহান, হাই, হ্যালো আপু, থ্যাংক ইউ, ইউর রাইট, থ্যাংক ইউ রতন। রায়হান রাফির সাথে শাকিব ভাইয়ের মুভি করাটাই ঠিক না, অন্য নায়কের নিয়ে মুভি করে লস করে তারপর আসে শাকিব ভাইয়ের কাছে। রিফা, থ্যাংক ইউ। কেমন আছো লক্ষ্মী আপু? থ্যাংক ইউ ইয়াসমিন আপু, আমি খুব ভালো আছি। তোমাদের সাথে লাইভে আসলে আমি বরাবরই আরো বেশি ভালো থাকি। এই মুভি দিয়ে রাফি কৌশলে সিয়ামকে আরেকটু পপুলার করার চেষ্টা করেছে আর কি, এটাই বলে এসছি আমি।
অনেক বেশি শুভকামনা আপনার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সাকিব ভক্ত। থ্যাংক ইউ শেখ আরিফ, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ইয়াসমিন আপু। আপু মন খারাপ করেন না, আমাদের চারপাশে কিছু চরম লেভেলের কি লিখেছে, ছোট লোক আছে, তাদের কোনো লজ্জা শরম বলতে কিছু নেই। জনি, এটা তো অবভিয়াস। আপনার কথাগুলো ভালো লাগে। থ্যাংক ইউ শাহিন। মহসিন লাভ দিয়েছে, থ্যাংক ইউ আপু। বাদ দাও তো মানুষের নেগেটিভ কথা, মানুষ বলবেই। আপু তুমি হাসি খুশি থাকবা। থ্যাংক ইউ মারুফ। তোমাদের মতো এত ভালো ভাই থাকতে আমার মন খারাপ হতে পারে? তুমি দেখো না আমি কি অ্যান্সার করি কমেন্ট গুলোর। নির্লজ্জ বেহায়াগুলো তাও এসে আমাকে কমেন্টে বলে আপনি কেন বাংলা সিনেমার ভালো চান না। আমি হাসবো না কাঁদবো এদের নিয়ে। আপু মেজাজ এত গরম কেন? আয়ামউদ্দিন ভাই, মেজাজ গরম না করলে এই সমাজ আপনি টিকতে পারবেন এই অসভ্যগুলোর সাথে? আচ্ছা আপু, আমি স্বপ্ন দেখেছি আপনি আমাদের এলাকায় আসতেন, তাণ্ডবের প্রমোশন করতেন। রাহাত, আমি পিটাবো তাও আবার। আমি ওটার প্রমোশন করতে তো বাংলাদেশে গিয়ে তোমার এলাকায় চলে গেছি। তুমি যদি এটা স্বপ্ন দেখতা যে তোমাদের এলাকায় যে সাকিবিয়ানরা আছে তাদের সাথে আমি দেখা করতে গেছি, তাও আমার ভালো লাগতো। সিরিয়াসলি বলছি, ভালো লাগতো। আব্দুল ইসলাম, হাই আপু। হ্যালো, হাই আপু, কেমন আছেন? খুব ভালো আছি মানিক, থ্যাংক ইউ সো মাচ। দাঁতগুলো ব্রাশ করে আসবেন, আসবেন কি ভিউ সাকিবিয়ান? আচ্ছা, আমাকে কিন্তু ভিউ সাকিবিয়ান বলেছে, আবার এটাও দেখেছে দাঁতগুলো ব্রাশ করে আসবেন। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি আপনার বাড়ির বোন, বউ, মা তাদেরকে একটু পাঠিয়ে দিন আমার আমেরিকায়, তারা এসে দায়িত্ব নিয়ে আমাকে ব্রাশ করে দেবে। কারণ আমার দাঁতগুলো তো কিসের মতো হতে হবে, তার মেকআপ করলে ওই যে হোয়াইট কনসিলারের মতো হতে হবে তো, কারণ আমি তো ভিন্ন গ্রহের প্রাণী। আমার একদমই এরকম কি বলে এটাকে, এরকম করবো আর দাঁতগুলো ঝকঝক 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 করবে, মনে হবে যেন আমাকে শ্বেত পাথর বসিয়ে দিয়েছে। তো এটা তো আসলে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। আপনি আপনার মা বোনকে পাঠিয়ে দিন আমার দাঁত ব্রাশ করে দেওয়ার জন্য। মোহাম্মদ সাদিকুর, থ্যাংক ইউ সো মাচ। মেহেদী হাসান হৃদয় খেয়ে দেবে রাফিকে, আর একটা মুভি আসুক। কেউ কাউকে খাক এটা আমি চাই না, বাট অনেক ভালো করুক মেহেদী হাসান হৃদয়, এবং আমি এটাও চাই রাফি অনেক ভালো করুক, বাট সেটা শাকিব খান কেন্দ্রিক মুভি হোক, যেখানে হল থেকে বেরিয়ে প্রত্যেকটা দর্শক শুধু শাকিব বন্দনা করবে। করছে, কিন্তু আপনারা নিজেরা জানেন প্রেক্ষাপটটা কেমন হয়ে গেছে, প্রেক্ষাপটটা কি হয়ে গেছে, যেটা ইচ্ছাকৃত করা। লিসেন, আমরা যখন একটা সাধারণ দর্শক হিসেবে মুভি দেখি, যে কোনো মুভি পুরো সময়টা ধরেন একটা ক্যারেক্টার টেনে নিয়ে গেছে, কিন্তু মানুষ নিমগ্ন থাকে, মানুষ একটা টাইমে গিয়ে ওঠে না সিট থেকে লাস্টের 20 মিনিট বা আধা ঘন্টাও না, 15 থেকে 20 মিনিট, ওই টাইমটা কোনো দর্শক সিট থেকে ওঠে না, কারণ ওই সময়টাই দর্শক সবচেয়ে বেশি নিমগ্ন থাকে একটা সিনেমাতে। ওই টাইমটাই হচ্ছে মেজর পার্ট একটা সিনেমার। এর মানে এই নয় বাকি পার্ট গুলো মেজর না, বাট থাকে না যে আপনি যদি মানে মাপকাঠিতে মাপেন, তাহলে ওই টাইমটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সিনেমাতে। কারণ কি জানেন, একটা দর্শক ওই যে 15-20 মিনিট ওটা দেখে মাথায় ওই ক্যারেক্টার গুলোকে নিয়ে বের হয়ে আসে, নিয়ে আসার পরেই সে তৎক্ষণাৎ একটা ইন্টারভিউ দেয়। ওই ইন্টারভিউটাতে যা বলে ওই 20 মিনিটের কনসেপ্ট থেকেই বলে। বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন সেটা তাণ্ডবের রিয়াকশন গুলোতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবুও যারা দেখবেন না, যে কাঠের চশমা পরে আছেন, তাদেরকে কিছু বলার নেই, তারাও বুঝবেন, খানিকটা দিন পর বুঝবেন। তো সেখানে এসে আমরা শুনছি যে এইরকম দুর্দান্ত হয়েছে, এইরকম এটা হয়েছে। দর্শক বলছে, সাধারণ দর্শক, সাকিবিয়ান না, সাধারণ দর্শক বলছে, তারা যা দেখেছে তাই বলছে।